আপনি নিজে কখনোই আপনার এলাকার প্রার্থীকে মনোনয়ন দিতে পারবেন না। একমাত্র রেজিস্টার্ডকৃত নিবন্ধনকৃত রাজনৈতিক দলেরাই মনোনয়ন দিবে। তো এখান থেকেই তো আপনি গণতন্ত্র যে জনগণের ক্ষমতায়ন, সেখান থেকে তো মাইনাস হয়ে গেল। বরং গণতন্ত্র হচ্ছে নির্ধারিত একটি রাজনৈতিক দলের ক্ষমতায়ন। তো যখনই মনোনয়নের বিষয়টা চলে আসে রাজনৈতিক দলের কাছে, তখনই সেখানে মনোনয়ন বাণিজ্য শুরু হয়। আপনি মুখে বলেন অথবা না বলেন, হয়, সবাই জানে, ওপেন সিক্রেট। এবং যখনই মনোনয়ন বাণিজ্য শুরু হবে, তখনই দেশের যারা বড় বড় অলিগার্ক শ্রেণী আছে, এলিট শ্রেণী আছে, সেকুলার এলিট, যাদের হাতে কোটি কোটি টাকা আছে, তারা তখন তাদের অর্থ এখানে ইনভেস্ট করবে। ফলত গণতন্ত্র, আপনার ভোট নিয়ে ক্ষমতা চলে যাচ্ছে 50 জন 100 জন সেকুলার এলিটের হাতে। তারাই আপনার নীতি নির্ধারক, তারাই আপনার ভাগ্যের, আপনার দেশে কি হবে না হবে সে সিদ্ধান্ত গ্রহণকারী। ছোট বাচ্চাকে যেমন আমরা কোনো কিছু দিয়ে ধোকা দিই না অনেক সময়, যে ঠিক আছে বাবু, কোনো একটা জিনিসের জন্য কান্না করতেছে, বা আপনি হয়তো কোথাও নিয়ে যেতে চাচ্ছে, আপনি নিয়ে যেতে চাচ্ছেন না, তখন একটা মোবাইলে একটা গেম অন করে দিলেন বা কিছু একটা দিলেন, সে আসল জিনিসটা ভুলে গেল। তো আপনাকে জাস্ট শয়তান এই মজাটা দেওয়ায় যে আপনি ভোট দিতে পারবেন, মজা লাগে, জাস্ট এই মজাটা আপনাকে ফিল করিয়ে আপনার কাছ থেকে 5 বছরের জন্য খুন, গুম, চুরি, রাহাজানি, ডাকাতির পারমিশন নেওয়া হয়। আর আপনাকে জাস্ট ওই মজাটুকু দেওয়া হয়, আমি তো খুব মজা পাচ্ছি, বাস এই মজার নেশায় বারবার প্রতি 5 বছর পর পর ব্রেনে নেশা চড়ে যায় না, একটা ভোট দিতে হবে, নেশার মতো কাজ করে। তখন আবার নেশার মতো আমরা ব্যবহার করি, কিন্তু দেখি ঘুরে ফিরে ওই একই বেড়া জালে আটকে আছে। হ্যাঁ, আমি বলেছি যে শুধু যদি গণতন্ত্র হিসেবে বলা হয়, তাহলে প্রকৃত গণতন্ত্র এভাবে হবে যে আপনারা গ্রামে মসজিদ চালান না, মাদ্রাসা চালান না, এমনকি পুরান ঢাকায় এখনো পঞ্চায়েতও আছে। তো গ্রামের মানুষ যদি একসাথে একত্রিত হয়ে মসজিদ চালাতে পারে, মাদ্রাসা চালাতে পারে, কবরস্থান চালাতে পারে, পঞ্চায়েত চালাতে পারে, তো একত্রিত হয়ে গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে। পরামর্শের ভিত্তিতে যখনই নেতা নির্ধারিত হবে, তখনই যোগ্য ব্যক্তি আসবে। যেমন 36শে জুলাইয়ের পর যে সরকার গঠন হয়েছে, তাদের আমরা যতই সমালোচনা করি না কেন, যেই সিস্টেমটার মধ্যে এসেছে, এই সিস্টেমটার মধ্যে গ্রুপিং নাই, কেননা এই সিস্টেমে সবাইকে বাধ্য করা হয়েছে তোমরা পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করো। ফলত আপনি আজকে যত গ্রুপিং দেখছেন, সব গ্রুপগুলো একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করেছে। তো গ্রামের মানুষ একত্রিত পরামর্শের ভিত্তিতে তাদের নেতা নির্ধারণ করবে। তারপরে সকল গ্রামের নেতা একত্রিত হয়ে ইউনিয়নের নেতা নির্ধারণ করবে, ইউনিয়নের নেতারা একত্রিত উপজেলার নেতা নির্ধারণ করবে। তাহলে কি হবে? তাহলে গ্রুপিং থাকবে না। আর গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে গ্রুপিংকে জিইয়ে রাখতে হবে। এখন আগামী বছর যখন ভোট হবে, অথবা এই বছরই যখন ভোট হবে, তখন ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সে তো কামড়া কামড়ি করে ক্ষমতা আসতেছে না। আপনি তো নিজে দেখতেছেন যে সেই কামড়া কামড়িটা শুরু হয়ে গেছে। সেই কামড়া কামড়িরই তো একটা ফল আজকে আমরা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড দেখলাম। তাহলে যেই ক্ষমতায় আসুক, সে তো কামড়া কামড়ি করে আসবে। সে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হোক, অথবা ছাত্রদের রাজনৈতিক দল হোক, অথবা যেই হোক, তো এই কামড়া কামড়ির মাধ্যমে যখন আসবে, হিংসা বিদ্বেষের মাধ্যমে যখন আসবে, তখন সে ক্ষমতায় এসে সে কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? সে ক্ষমতায় এসে যার সাথে কামড়া কামড়ি করেছিল তাকে দমন করার চেষ্টা করবে, ফলত সে আবার জুলুম করবে। তাহলে আপনি যখনই পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবেন, তখন আপনি ন্যায় এবং ইনসাফের বেশি কাছে চলে যাবেন, জাস্টিসের বেশি নিকটে চলে যাবেন। আর যখনই আপনি কামড়া কামড়ি, মারামারি, গন্ডগোল, গ্রুপিং করে যখন আপনি নেতা তৈরি করবেন, তখন এই সিস্টেমটাই জিইয়ে রাখবে এই কামড়া কামড়ি, এই মারামারি, এই গ্রুপিং, এই হত্যা, এই খুন, এই রাহাজানি, এবং যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল। তাহলে কি হবে? গণতন্ত্র কখনোই আমাকে এবং আপনাকে জাস্টিস, ন্যায় বিচার দিতে পারবে না। গণতন্ত্র খুনি তৈরির কারখানা, গণতন্ত্র জালেম তৈরির কারখানা, গণতন্ত্র স্বৈরাচার তৈরির কারখানা। তা আপনি বলবেন যে তাহলে আমরা এখন কি করব? এই ধরনের প্রশ্ন অনেক আছে। তা আমি আবারও আগের বিষয়ে ফিরে যাই। আমি বক্তব্য শুরু করেছিলাম কি দিয়ে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ঈমান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, যে আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে না, যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো, এই জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবো, অসম্ভব।
ইসলাম তার নিজ শান এবং শওকত অনুযায়ী প্রতিষ্ঠা হবে, এবং হবেই হবে ইনশাল্লাহ। কেন হবে? জোর করে করতে হবে? জি না, জোর করে করতে হবে না। কেননা গণতন্ত্র নিজেই তো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, সে তো সিস্টেমটা একটা জালেম সিস্টেম, সুতরাং সে ব্যর্থ হবে। আজ অথবা কাল পরিপূর্ণরূপে গণতন্ত্রকে ব্যর্থ হতে হবে। আপনি লিখে রাখেন, টুডে অর টুমরো গণতন্ত্র কলাপস করবে। এবং 36শে জুলাই গণতন্ত্র আইসিইউতে ছিল, গণতান্ত্রিক সিস্টেম আইসিইউতে ছিল। এই জন্য ডেলিভারি ডেটের আগে বাচ্চা সিজার হয়ে গেছে। মানে যেই ডেটে বাংলাদেশের বাংলাদেশের ডেলিভারি হওয়ার কথা ছিল, অন্তত আরো 5 বছর 10 বছর, তো সেই ডেলিভারি ডেট আসার আগেই বাচ্চা কি হয়েছে, সময় আসার আগেই সিজার হয়ে গেছে। কেন? আইসিইউতে যে সিস্টেম আছে, ওই সিস্টেম যদি আর 1-2 দিন কন্টিনিউ করে, তাহলে তো সিস্টেমটা মারা যাবে, আইসিইউতে মারা যাবে। মানে গণতান্ত্রিক সিস্টেমের মৃত্যু হবে। 36শে জুলাই যদি হাসিনা না পালিয়ে যায় আরো 5 দিন 10 দিন, এবং সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠাতো, তাহলে কিসের মৃত্যু হতো? গণতন্ত্রের মৃত্যু হতো। সুতরাং গণতন্ত্রের মৃত্যু এখানে হতে দেওয়া যাবে না। এটা পাশ্চাত্য বিশ্ব চায় না যে গণতন্ত্র মৃত্যুবরণ করুক, সিস্টেমটা মৃত্যুবরণ করুক। কিন্তু যখনই আর্মি জনগণের বুকে গুলি চালাতো, তখন কি হতো? তখন গৃহযুদ্ধ শুরু হতো, এবং গৃহযুদ্ধ শুরুর মাধ্যমে এখানে গণতন্ত্রের মৃত্যু হতো। এবং গণতন্ত্রের পরিপূর্ণ কলাপসের উপরেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সেটা প্রতিষ্ঠা হতো। তা আপনি বলছেন এই একদিনে ইতিহাস শেষ? জি না, যেহেতু এই সিস্টেমটাই জালেম সিস্টেম, এই সিস্টেমে যেই আসুক না কেন সে জুলুম করবে। এবং তার ট্রেলার আজকে আপনারা দেখতেছেন, সে যেই আসুক যেহেতু সে কামড়াকামড়ি করে আসবে, সে জুলুম করবে। এবং জুলুম করলেই মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য, যেমন 36শে জুলাই মানুষ পাগল ছিল, মানুষ পাগল হয়ে যাবে। আমাদের কাজ কিছুই না, আমাদের কাজ শুধু মানুষের অন্তরে গণতন্ত্রের উপর ঘৃণা তৈরি করে দেওয়া। যে খুন করেছে কে? গণতন্ত্র। গত 16 বছর ক্রস ফায়ার গুম কে করেছে? গণতন্ত্র। জুলাইয়ের গণহত্যা কে চালিয়েছে? গণতন্ত্র। কেন? প্রত্যেকটার সাথে গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্র নেতারা জড়িত, ছাত্র দলের মানে ছাত্রদের যে দলগুলো আছে গণতান্ত্রিক, তারা জড়িত। আপনি আবরার হত্যায় দেখেন, বিশ্বজিৎ হত্যায় দেখেন, সবগুলো গণতান্ত্রিক দল। এরকম একটা ঘটনা যদি বাংলাদেশের কোনো, পৃথিবীর কোনো একটা ইসলামী দলের হাতে হতো, তাহলে তাকে জঙ্গি বলে নিষিদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এতগুলো হত্যাকাণ্ড হওয়ার পর গণতন্ত্র জঙ্গি নয়। এটাই হচ্ছে দ্বিচারিতা। তো আমাদের কাজ কি? মানুষের অন্তরে এটা পুশ করতে থাকা যে গণতন্ত্র ব্যর্থ, গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। এটা বলিয়েন না যে গণতন্ত্র কুফরি, গণতন্ত্র শিরকি। এটা বললে আপনি কখনোই মানুষকে বুঝাইতে পারবেন না। গণতন্ত্র কুফরি বা শিরকি বলে মানুষকে বুঝাতে পারবেন না। মানুষকে বুঝাতে হবে গণতন্ত্র ব্যর্থ, সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, সে জালেম, সে খুন করে, সে গুম করে। যখন মানুষ একবার বুঝে যাবে, মানুষ ব্যাপকভাবে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে তার জীবনের নিরাপত্তা, তার ছেলেমেয়ের জীবনের নিরাপত্তা, তার স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারে, তখন পরবর্তীতে যখন কখনো 36শে জুলাই হবে, তখন মানুষ জোর করে ইসলামকে ক্ষমতায় বসাবে, মানুষই বসাবে। এবং এই দিন ঘটবে একদিন আগে অথবা একদিন পরে। কিন্তু সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই সিস্টেম যে ব্যর্থ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমই যে একমাত্র সমাধান মুসলমানের জন্য, এটার প্রতি অবিচল আস্থা লাগবে, অবিচল ঈমান লাগবে, যেটা আমাদেরকে রাখতে দিতে চায় না, শয়তান রাখতে দিতে চায় না, আমাদের শত্রুরা রাখতে দিতে চায় না, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর অবিচল আস্থা রাখব। এবং ইসলাম যে একটা অল্টারনেটিভ পাওয়ার, এটা আমরা আস্থা রাখতে পারি না। আমরা মনে করি না, আমি যদি গতানুগতিক এই সিস্টেমের মধ্যে না যাই, তাহলে তো আমি সফল হতে পারবো না। কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে যে ইসলাম একটা অল্টারনেটিভ পাওয়ার, এবং এই অল্টারনেটিভ পাওয়ারের বিজয় হবে। কেননা যেই সিস্টেম আসে, তা কি বললাম, সে জালেম সিস্টেম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি। তো গত 1300 বছরে, গত 1400 বছরের এবং ইসলামী খেলাফতের পতনের যে 1300 বছর পূর্বে, সেই 1300 বছরে কত মুসলমান মারা গেছে এবং মৃত্যু হয়েছে, সেটির একটা জরিপ করা উচিত। আর গত 100 বছরে নিজেদের মধ্যে মারামারি করে আর অন্যের আক্রমণে কত মুসলমান মারা গেছে, সেটার জরিপ করা উচিত। তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনের রক্ষা কবচ কোথায়, এবং সেটার উপর আপনার ঈমান বাড়বে এবং আপনি সামনের দিকে আগাতে পারবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমানকে মজবুত করুক। সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা সর্বোচ্চ ঈমান দিয়ে করতে হবে। মুসার ঈমান, ইব্রাহিমের ঈমান, দাজ্জালের সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের ঈমান, যাকে দাজ্জাল হত্যা করে জীবিত করবে এবং সেই ঈমানের উপর অটল থাকবে, আর দাজ্জালের সকল শক্তি এবং পাওয়ার ব্যর্থ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আল্লাহর দ্বীনের উপর, এবং মানুষকে এটা বলতে থাকা যে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যেই তোমাদের জীবন আছে। আপনি আশ্চর্য হবেন, আল্লাহ কিসাসকে বলেছে যে জীবন, মানে আমরা যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান লাগবে। আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানে তোমাদের জীবন আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আমরা যদি বাঁচতে চাই, আমাদের সমাজকে যদি বাঁচাতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জনগণকে যত দ্রুত এটা বুঝার তৌফিক দিবে, আমরা দাঈ ইলাল্লাহ যত দ্রুত মানুষকে এটার দিকে আহ্বান করতে পারবো এবং বুঝাতে পারবো, ততই এই জাতির কল্যাণ আছে।